মুখ্যমন্ত্রী বলছেন যাই হোক, অন্য খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, শাড়িও পরা যাবে না। এটা খুব মানে অশ্লীল কথা, নক্কারজনক কথা যে শাড়ি পরা যাবে না। হ্যাঁ, এই যে কথাগুলো উনি বলেন সেটা ওনার রুচি, ওনার কালচারের পরিচয় পাওয়া যায়। গত 22শে জানুয়ারি মানে 25 সালের 22শে জানুয়ারি এই সরকারের নেতৃত্বাধীন পরিচালনাধীন কলকাতা পুরসভায় সিদ্ধান্ত হয়েছিল প্রকাশ্য রাস্তায় মাংস কাটা যাবে না, মাংস বিক্রি করা যাবে না। সেটাই আজকে বিহার বললে দোষ, সেটাই আজকে বিহার বললে দোষ। আমি ভাষা দিবসের দিন, যদিও একদিন পরে হয়েছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে হাত জোর করে প্রার্থনা করব, দয়া করে আপনি আপনার মুখের ভাষাটা ঠিক করুন। ভাষা দিবসের দিন আপনার এটাই হওয়া উচিত ছিল, একমাত্র প্রার্থনা যে আমার মুখের ভাষাটা, হে ঈশ্বর, সে আল্লাহ হতে পারে, ঈশ্বর হতে পারে, ওনার যেটা চয়েস, সেটা যেন ভালো হয়, সঠিক হয়। প্রথমে সুকান্ত মজুমদার বলেছেন, এবার শুভেন্দু অধিকারীও বলছে যে জেলা শাসকরা আইপ্যাকের কথায় চলছে, আইপ্যাকের তৈরি ফরম্যাটে কাজ করছে। নদিয়া 2 24 পরগনা ডিএম এর বিরুদ্ধে অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। দেখুন, এটা আমাদের 2 শীর্ষস্থানীয় নেতা পশ্চিমবঙ্গের, তারা বলেছেন, একথা নিয়ে আমি আর বলবো না। কিন্তু এটা জানতে কোনো শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদারের প্রয়োজন নেই। এটা পাড়ার সাধারণ মানুষও জানে যে এলাকার তৃণমূলের সবচেয়ে বড় নেতা হচ্ছে থানার ওসি বা আইসি। সেরকম পুরো তৃণমূল বা পুরো সরকারটাকে চালাচ্ছে আমলারা। এটা জানতে গেলে, এটা বুঝতে গেলে বিরাট কিছু লেখাপড়া করতে হয় না, এটা আমরা সবাই জানি। 250 জন বিচারকের তালিকা এখন অবধি পাওয়া গিয়েছে কলকাতা হাইকোর্টের সঙ্গে কমিশনের বৈঠকের পরে। এখনো 44টি নাম বাকি রয়েছে। এত অল্প সময় কি এটা সম্ভব? দেখুন, সেটা কোর্ট বুঝবে। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, হাইকোর্ট সেটাকে ফলো করবে, সেটা সরকারের ব্যাপার। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এটা নজিরবিহীন জাজমেন্ট যে নির্বাচন নয়, ভোটার লিস্ট স্থির করবে, সেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের বিচারপতিরা এই ব্যবস্থার মধ্যে যুক্ত হবেন। এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পশ্চিমবঙ্গে যদি আইনের শাসন থাকতো, একটা যদি সত্যিকারের সরকার থাকতো, তাহলে কখনোই এ ধরনের রুলিং কখনো কোনো কোর্ট দিত বলে আমি বিশ্বাস করি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করেছিল, প্রকাশ্যে নিয়ে এসছে মনোজ আগরওয়ালের চ্যাট, যেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ যে সুপ্রিম কোর্টের নির্দেশে ইয়ারোদের ওই চ্যাট ওকে চাটতে বলুন, ওই চ্যাট ওকে চাটতে বলুন। এসব ঢপবাজি আমরা অনেক দেখে নিয়েছি, বাংলার মানুষ এসবে বিশ্বাস করে না। যদি তোর কাছে বাবা চ্যাট থাকে, টিভিতে না দেখিয়ে সোজা সুপ্রিম কোর্টে পিসিকে নিয়ে চলে যা। শুভেন্দু অধিকারী বলছেন যে অবাধ ও সুষ্ঠু ভোট হলে মুসলিম ভোট বিজেপির পক্ষেও আসবে, এবং যদি সেক্ষেত্রে তার অভিযোগ যে শওকত মোল্লার নাম না করে বলেছেন তৃণমূলের কিছু গুন্ডা সংখ্যালঘু নেতা হয়ে মুসলিমরা বিজেপিকে ভোট দিতে চায়। ঠিকই বলেছেন, 100% অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হলে আমরা সংখ্যালঘু ভাইদের একটা বড় অংশের ভোট ভারতীয় জনতা পার্টি পাবে। কারণ আমি বিশ্বাস করি সবাই শওকত মোল্লা নয়, সবাই শওকত মোল্লা নয়। আমাদের রাজনীতিতে হয়তো না থেকেও অনেক মানুষ আছেন ওই কমিউনিটিতে, যাদেরকে সারা পশ্চিমবঙ্গ, আজকে নজরুল ইসলামের গান আমাদের কালী মণ্ডপে বাজে ভাই, আমাদের কালী মণ্ডপে বাজে। এই রাজ্যে হিন্দু মুসলিম এই সমস্যার যিনি সৃষ্টিকর্তা, কর্তৃ বলা ভালো, তার নাম মমতা ব্যানার্জি।